আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন, শুরু থেকে বাজার সাজার নিয়ে বসে আছি। আসলে ঘরে রান্নার মতো কোনো সবজি ছিল না, তাই একটু বাজারে গিয়েছিলাম সবজি আনার জন্য। সাথে আরও কিছু দরকারি জিনিস তো সেগুলো নিয়ে আসছি। বাজারগুলো গুছিয়ে গাছিয়ে চলে আসলাম রান্নায়। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটা ভর্তা করব। আমার অনেকদিন ধরে একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে মন চাচ্ছিল, তাই একটা ভর্তা করে নিলাম। তো এই তো আমার ভর্তা হয়ে গেছে। ভর্তাটা অনেক ঝাল হয়েছিল, কিন্তু খেতে ভালো লাগতেছিল। বাজারে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে গিয়েছিলাম, তাই আসার পরে আর তেমন কিছু করতে হয়নি। রান্না শেষ করে ঘরটা একটু মুছে নিয়েছি শুধু। কয়েকদিন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ছিল, আজকে কয়েকদিন আবার প্রচুর রোদ, অনেক গরম লাগতেছে। তো এই তো দুপুরের সব কাজ শেষ, এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলের জন্য একটু নাস্তা বানিয়ে নিব, একটু করে স্যুপ নুডলস রান্না করব। আমাদের ঘরে সবাই মোটামুটি স্যুপ নুডলসটাই পছন্দ করে, আর এই নুডলসটা একটু স্যুপ করে রান্না করলে ভালো লাগে খেতে। চাইলে এখানে অনেক ধরনের সবজি অ্যাড করা যায়, তবে আমার ঘরে খুব বেশি সবজি ছিল না, আমি গাজর ছিল শুধু গাজরটাই দিয়েছি। তো আমার মতো কে কে স্যুপ নুডলস পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ আগে ট্রাই নাও করে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখানে একটু সস দিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, আর প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি। খুব বেশি কিছু কিন্তু লাগে না। মশলাটা একটু ভালো করে কষিয়ে এতে পানি অ্যাড করে দিয়েছি। তো এই তো পানিতে বলক এসে গেছে, এখন নুডলসটা দিয়ে দিব। তো এই তো নুডলসটা হয়ে গেছে। এখনও উপরে আমি কোয়েল পাখির ডিম ছিল ঘরে, সেই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম কয়েকটা, তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিয়েছি, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এই তো আমার বিকেলের নাস্তা রেডি। সাথে ছিল আনারস, আর খুব গরম লাগতেছিল, তাই একটু রুয়াবজার শরবত করে নিয়েছি। আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।